জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা। প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান এই সময় চোখ রেখে আসছেন দীর্ঘদিন ধরে, আজও চোখ রাখুন। লাইভ ইনফোন অনুষ্ঠান, আলোচনার বিষয়টা অত্যন্ত মজার, অত্যন্ত আনন্দের এবং আপনাদেরই একটা চাহিদা নিয়ে অনুষ্ঠানটা এসেছি। পত্নী চাকরি করবে কিনা, বা আমি বিয়ে করার সময় আমার ডিমান্ডটাই এরকম, একজন পুরুষের হয়ে বলছি যে পত্নী চাকুরিরতা হবে কিনা, না গৃহবধূ হবে। হাউসওয়াইফ একটা চ্যাপ্টার, তিনি কর্ম করবেন একটা চ্যাপ্টার। হাউসে থেকেও তিনি কিন্তু কর্মই করেন, ওটাও সংসারের কর্ম, সেটাও একটা চাকুরি। কিন্তু পেশাগতভাবে একটি শিক্ষিত মেয়ে বিবাহের পর কর্ম পাবে, কর্ম করবে। বহু ব্যাংক, রেল, সরকারি চাকরি, বেসরকারিতে নারীরা চাকরি করছেন, কিন্তু পুরুষের ভাগ্যে সেটা আছে কিনা। অর্থাৎ যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের মধ্যে অনেকের হয়তো বিয়ে হয়নি, তারা ভাবছেন যে আমার চাকুরিরতা পত্নী হলে কি হবে, হেলদি হবে ফিনান্সিয়াল কন্ডিশনটা, সংসার দুজনে মিলে সুন্দর করে চালাতে পারবো। এছাড়া কর্ম একটা ডিসিপ্লিন অর্ডারে করলে জীবনে সংসারে অবসাদটাও কম হয়, একটা ডিপ্রেশন, এই মেন্টালিটিটাও চলে যায়। সবাই কাজ করছে, 10টা 5টা ডিউটি করবে, আসবে, সংসার করবে। কিন্তু এটা তো ভাগ্যে থাকতে হবে, রাশিচক্রে থাকতে হবে। সপ্তম হচ্ছে পত্নী, দশম হচ্ছে কর্ম, সেটা জাতকের। বাচ্চা বাচ্চা জ্যোতিষ যারা অনুষ্ঠান করছে তাদের চেম্বারে গিয়ে জিজ্ঞেস করবেন তো যে আমার স্ত্রী চাকরি পাবে কিনা, সেটা কোন হাউস থেকে বিচার হয়, বলতে পারবে না। সপ্তমের দশম হচ্ছে চতুর্থ। আপনার লগ্নের চতুর্থ থেকে বিচার হবে আপনার পত্নী বা যাকে বিবাহ করবেন সে চাকরি করবে কিনা। তাহলে আপনাদের অর্থনৈতিক কাঠামোটা একটু মজবুত হবে। সপ্তমের চতুর্থপতি যদি লগ্নে থাকে, অর্থাৎ ধরুন আপনার কর্কট লগ্ন, সপ্তমপতি শনি, তার দশমপতিকে শুক্র, শুক্র যদি লগ্নে থাকে তাহলে স্ত্রী কর্মরতা হওয়ার যোগ। ধরুন আপনার মেষ লগ্ন, ফর এক্সাম্পল, আমি ক্লাসের মতো করেই অনুষ্ঠান করে এসেছি দীর্ঘদিন। মেষ লগ্নের সপ্তম ঘর তুলা, সপ্তমের চতুর্থ হচ্ছে মকর, মানে শনি। সেই শনি যদি মেষে থাকে কিন্তু নিজ ক্ষেত্রে থাকে, সেক্ষেত্রে চাকুরিরতা হবে না, বা চাকুরি যদি করেও থাকে বা করতেও থাকে সে চাকুরিটা চলে গিয়ে পরে সে হাউস ওয়াইফই হবে। তাহলে সেই যোগটা দেখবার জন্য রাশিচক্রটা অত্যন্ত গভীরভাবে রিড করার মতো যোগ্যতা থাকতে হবে। জ্যোতিষটা এত সহজ নয় যে ভাষা 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 একটু পড়াশোনা করেই জ্যোতিষ হয়ে গেলাম। বৃষ লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব বৃশ্চিক, সপ্তমের চতুর্থ কুম্ভ, তার মানে আপনার সেই লগ্নের দশমপতি সে যদি শুভ ক্ষেত্রে অবস্থান করে। এছাড়া সপ্তমের চতুর্থপতি, সপ্তমের চতুর্থ মানেই হচ্ছে আপনার স্ত্রীর কর্মস্থান। সেই চতুর্থপতিটা যদি রাজ্যকারক গ্রহ হয় তাহলে জেনে রাখুন আপনার থেকেও ভালো চাকুরি সে করবে। চলতে থাকুক আলোচনা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার লাইভের নিয়মটা জানেন, দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা। আজ শনিবার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। রবি শুক্র বুধ নিজ গৃহ মন্দির রহরা, খড়দা স্টেশন থেকে 10 মিনিট।
সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা বুকিং চলছে, আজকেও বুকিং চলছে। মঙ্গলবার হাওড়া ময়দান বুকিং চলছে, বৃহস্পতিবার শাওরাফুলি বুকিং চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো এবং মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে যে বিশ্ব শান্তির উদ্দেশ্যে দুর্গাপুজো সংগঠিত হয়, মহালয়ার অমাবস্যা নবরাত্রি তিথিতে বামা কালীর রাতুল চরণে গ্রহ পীড়ায় যারা সমস্যায় ভুগছেন তাদের প্রতিকার প্রত্যেক বছর করা হয়। এবারে আয়োজন চলছে। যাদের যে সমস্যা আছে সেটা নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন কনসালটেশন চলছে, বুকিং নাম্বারে নিয়মটা জেনে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে 2টো প্রশ্ন, আর দিন না রাত জন্মটা সেটা মেনশন করতে হবে, এম না পিএম। 7টা 19 বলে ছেড়ে দেন আপনারা, সেটা সকালেও আসে রাত্রেও আসে, আমি কোনটা ধরবো? আর আপনারা তো জানেন যে লাইভ ইন ফোন অনুষ্ঠান যখন আপনি ফোন করেন, আমি শোনার পরে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, 30 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমাকে দেখতে সুযোগ দিতে গেলে এম আর পিএমটা মেনশন করে দেবেন, অ্যান্ড প্লেস অফ বার্থ, ল্যাটিটিউডটা দেখার দরকার আছে। পাকিস্তানে জন্ম, আমেরিকায় জন্ম, নৈহাটিতে জন্ম আর কলকাতায় জন্ম এক নয়। নমস্কার, বলুন। এই যে আপনি অনুষ্ঠানটা দেখছেন, আপনার মনটা এখানে নেই, 2টো প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? আপনি ডেট অফ বার্থ টাইমটা বলুন আগে। 31 মে 1994 দুপুর 2:05। কোথায়? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার সন্তান কি করছে এখন? বেশ, তাহলে আপনি ক্যারিয়ারটা কি রাজমিস্ত্রিগত ভাবেই চাইছেন জানতে? প্রথম হচ্ছে 2টো প্রশ্ন, দাঁড়ান 2টো প্রশ্ন করতে পারবেন। প্রথম প্রশ্নের উত্তরটা দিতে সময় দিন। রাজমিস্ত্রিগত কর্ম করবে, তাতে অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং পরবর্তীকালে রাজনৈতিক রাজমিস্ত্রির কাছ থেকে রাজমিস্ত্রির লেবার কন্ট্রাক্টর হওয়ার যোগ আছে। এছাড়া ঢালাইয়ের কাজটার দিকে নজর দিতে বলবেন। বিয়েটা 25 সাল থেকে 26 অক্টোবরের মধ্যে যোগ আছে। 25 সাল থেকে 26 অক্টোবরের মধ্যে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আচ্ছা, আর্থিকভাবে উন্নতি করতে গেলে বৃহস্পতির অবস্থানটা একদম শুভ নয়, তাকে প্রতিকার করতে হবে। আর মঙ্গলটা অষ্টমে নিজের ঘরে, গাড়ি ঘোড়া চালানো থেকে সাবধান। মঙ্গল এবং বৃহস্পতি এই দুটোর প্রতিকার দরকার, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা টেলিফোন করবেন, স্পেসিফিক প্রশ্ন, 2টো প্রশ্ন। অনলাইন কনসালটেশন চলছে। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। রবিবার নিজ গৃহ মন্দির রহরাতে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি। হ্যালো, নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 2000, টাইম? 5:45। কি জানতে চাইছেন বলুন। বলছি, ও কি করছে এখন? বিটেক ভালোভাবে কমপ্লিট হবে, ক্যাম্পাসিং থেকে চাকরিরও যোগ আছে। পরবর্তীকালে MBA অর এমটেক এই দুটোই করতে পারে। ও কি করতে চায় সেটা ওর আর আপনার ব্যাপার। আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন আমাকে একটু বলতে দিতে হবে। MBA অর এমটেক ও করতে পারে, মানে করবে। আমি যখন বলেছি যে এখন করবেই, সেই যোগটা আছে। চাকরিটা 25 সালের অক্টোবর থেকে 27 ফেব্রুয়ারির মধ্যে অত্যন্ত স্ট্রং যোগ। বৃহস্পতি তুঙ্গ, পরবর্তীকালে ফ্ল্যাট, নিজের গাড়ি, যা যা চান আপনারা বা আমরা,
এই ধরনের অর্থনীতিতে চরম প্রতিষ্ঠা হবে। শনিটা বকরি থার্ড হাউসে, ওটার প্রতিকার করতেই হবে। আর বিয়ের জায়গাটা অত্যন্ত শুভ, ঠিক আছে। আর রবি জন্মকালীন নিজ ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে সাবধানতা একটু অবলম্বন করতে হবে। রবি কার্তিক মাসের জন্ম, রবিটা কিন্তু নিজ ক্ষেত্রে, কেন্দ্রস্থ রবি নিজ ক্ষেত্রে অত্যন্ত পীড়াদায়ক হয় দাম্পত্য জীবনে বা পরবর্তী জীবনগুলোতে। সেই দিকটা একটু নজর রাখতে হবে এবং তার প্রতিকার করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে যারা ফোন করছেন অবশ্যই স্বাগত জানাই। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার, বুধবার, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টা থেকে 5টা, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টা থেকে 5টা। হ্যাঁ, লাইভ ইন ফোনে স্বাগত জানাই প্রত্যেককে। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম? 22/8/1989। কত কত? 22/8/1989। টাইম? 22/8/1989। টাইম 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 হচ্ছে 12টা সকাল। কি জানতে চাইছেন বলুন। আমি বলছি ও একটা চাকরি করে, কিন্তু ওই চাকরিটা অনেকদিন ধরে ও সরকারি চাকরি করে, কিন্তু ওদের মানে একটু খোঁজ কামারি হচ্ছে আর কি, কিন্তু মাইনেটা বাড়ছে না। বাড়ার কথা অনেকদিন ধরে, এবার কবে ওইটা হবে আর কি সেটাই জানতে চাইছি। মাইনেটা বাড়বে, ঠিকঠাক কেসটা উঠে যাবে। উঠে গেছে, মানে কেস চলছিল কিন্তু মাইনে বাড়ার কথা হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত মানে ফলপ্রসূ হয়নি। কবে সেটা হবে সেটাই জানতে চাইছি। মার্চ মাস 2025-এর পরে কেসটা উঠে যাবে, মাইনাটাও বাড়বে এবং বকেয়া যে মাইনাটা পেন্ডিং স্কেল নিয়ে যে সমস্যা, সেইটা আদালতের রায়টা ওদের ফেভারে আসবে, পাবে। ঠিক আছে, কত কত বললেন তারিখটা? তারিখ বলিনি, মাস বলছি। 25 সালের এপ্রিলের পর থেকে সেই যোগটা শুরু হচ্ছে। আর এপ্রিল 25 সালের এপ্রিল থেকে শুরু হচ্ছে যোগ। হ্যাঁ, 25 সালের এপ্রিলের পর মামলাটা উঠে যাবে, বকেয়া টাকাগুলো পেয়ে যাবে, মায়নাটাও বাড়বে। শনিটা বকরি জন্মকালীন, রাশির নবমে, লগ্নের দ্বিতীয়, শনি বকরি, তার প্রতিকার করতে হবে, না হলে পরবর্তীকালেও অনেক আর্থিক নানা রকম কষ্ট পেতে হবে আর্থিক ভাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শেওড়াফুলি বৃহস্পতিবার, সোমবার কালীঘাট, শনিবার শোভাবাজার, মঙ্গলবার হাওড়া ময়দান। আর রবি, বুধ এবং শুক্র নিজ গৃহ মন্দির রহরাতে। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে আমার নিজ গৃহ মন্দিরে দুর্গাপুজো এবং বামাকালী প্রতিষ্ঠিত মহালয়ার মহানিশীতে সেখানে গ্রহপীড়ায় যারা ভুগছেন, চরম দুর্দশা নেমে এসছে বিভিন্ন রকম যোগের জন্য, সেগুলোর প্রতিকার প্রত্যেক বছর করা হয়, এবারেও করা হবে। প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে। শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান, শেওড়াফুলি। অনলাইন কনসালটেশন হচ্ছে, সবসময় খোলা। আপনি আপনার সময় মতো অনলাইনে বুকিং করে নিতে হবে। আর আমার বুকিং এর একটি বিশেষ নিয়ম, কোন টাইমে আপনি আসবেন সেটা বুকিং করার সময় বলবেন। আপনি বললেন 3টে, আসলে 5টায়, বললেন 5টা, আসলেন 7টায়, সেক্ষেত্রে কি হয়, তখন যে বুকিংটা যার থাকে তার সঙ্গে একটা যন্ত্রণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়। আমি নিজে খুব শৃঙ্খলা পরায়ণ, আমার ক্লায়েন্টও শৃঙ্খলা পরায়ণ হোক, এটা আমি চাই। এবং তারাই আগে থেকেও যারা গেছেন তারাও জানেন যে সিস্টেমেটিক, সেই জন্য সিস্টেমেটিক ভাবে বুকিংটা করবেন। অনলাইন কনসালটেশন চলছে, ওই বুকিং নাম্বারে ফোন করে যারা দূরে থাকেন, রাজ্যে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, তারা দেখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করুন, এবং ট্যাগ করলেই অনুষ্ঠানটা মোবাইলে দেখতে পারবেন।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলতে হবে, আর জন্মটা রাত না দিন এইটা মাথায় রেখে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে মিয়মারের ঠিক অপোজিট আজ সন্ধ্যা 6টা থেকে 8টা শোভাবাজার ভাগ্যলোক। হ্যালো 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 হ্যালো, নমস্কার বাবা। হ্যাঁ নমস্কার, বলুন। থেকে বলছিলাম। ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 21শে জানুয়ারি 1997, আর সময় 11টা 35 আর জন্মস্থান হলো সাগর দত্ত হসপিটাল। টাইমটা বলুন। 11টা 35 AM সকাল। 11টা 35। কি জানতে চাইছেন? আমার কেরিয়ার সম্বন্ধে। আপনি কি করছেন এখন? হ্যালো, আপনি কি করছেন? আমি এখন একটা মানে দোকানে জব করছি। কিন্তু আপনি চাইছেন কি আরো বেটার জব? বেটার জব। প্রথম হচ্ছে আপনার বেসরকারি প্রতিষ্ঠানেই কর্ম করার যোগ। বেটার জবটা ফেব্রুয়ারি 2025 থেকে 2025 জুলাই, বেটার স্যালারি, বেটার পজিশন, পরিবেশ, সেইটা আপনার ফেব্রুয়ারি টু জুলাই 2025 সেই যোগটা ভালো। আচ্ছা, আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার শনিটা জন্মকালীন কিন্তু দ্বাদশে, একাদশপতি দ্বাদশে থাকলে একটু ফিনান্সিয়াল ট্রাবল হয়, ঋণে জড়িয়ে যাওয়ার যোগ থাকে, লোয়ার অ্যাবডোমেনে একটু আঘাত পেতে পারেন, সেটা সাবধান। আর মঙ্গলটা ষষ্ঠে লগ্ন দৃষ্ট। বলছি বাবা, একটা কথা জানার ছিল। আমাদের মানে জমি কোনোটিমে দিচ্ছি, মানে ফ্ল্যাটে দিচ্ছি, সেটা হচ্ছে না আজকে। ওটা কি এবছরে কি হয়ে যেতে পারে? এই বছরের শেষের দিকে অর্থাৎ দুর্গা কালী পুজোর পর থেকে সমস্যাটা মিটে যাবে। নইলে ওই যে জমিটায় সমস্যাটা মিটছে না বা প্রমোটারের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে, তার জন্য বাস্তুর সমস্যাটা একটু দেখতে পারি। দেখলে আমার মনে হয় ভালো হবে। আপনার বাড়ি কোথায়? সোদপুরে? হ্যাঁ, সোদপুরে। ব্যাস, আমার বাড়ি রহরা বা খড়দয়। আপনি বুকিং করে একদিন খড়দায় আসবেন আমার বাড়িতে। বাড়ির চেম্বার যেদিন ডেট, মানে পুজোর পর মোটামুটি সমস্যা সমাধান, ওই ঝামেলা চলছে একটু। কোনো ঝামেলা, সব ঝামেলা মিটে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা আছে, তার সমাধানও আছে। আপনার রোগ হলে আপনি ঘরে থাকবেন নাকি ডাক্তারের কাছে যাবেন? এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব হয়ে যাবে। দেওয়ালির পর থেকে হু হু করে প্রমোটিংটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবো। অবশ্যই। নমস্কার, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে ইংরেজিতে ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ বলুন। বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। আমি দমদম থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম 10/10/1989। 10/10/1989। টাইম বিকেল 5:55। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন? আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে না স্যার। প্রথম হচ্ছে আপনার মকর রাশি, শনির সাড়ে সাথে লাস্ট ফেজ, রাশির দ্বিতীয় শনি, জন্মকালীন মঙ্গল ষষ্ঠে রয়েছে, রাহু শনি এক জায়গায়, স্থাপিত যোগ রয়েছে। অতএব স্থাপিত যোগ এবং মঙ্গলের প্রতিকার না করলে সারা জীবন এরকম ভাবে একের পর এক রোগে জড়িয়ে রোগের বাসা বাঁধবে। সেই জন্য স্থাপিত যোগটা আর সাড়ে সাতিটা, সেটার প্রতিকার করতে হবে। করলেই দেখবেন এই অসুস্থ বোধটা চলে যাবে। হ্যাঁ, কোনো ঘাবড়াবার কিচ্ছু নেই। আপনার কোথায় বাড়ি? স্যার আমার দমদমে বাড়ি। ব্যাস, দমদম থেকে আপনি শোভাবাজার আসতে পারবেন, খুব কাছে। একদিন দেখিয়ে যাবেন, ভালো করে দেখবেন, আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার অমাবস্যা, পিতৃপক্ষের শেষ, দেবী পক্ষের সূচনা, নবরাত্রি, বার্ষিক শরৎকালীন দুর্গাপুজো সংগঠিত হয় আমার নিজ গৃহে। আপনারা চ্যানেলে দেখতে পারবেন। ক্রিয়া, হোম, সংকীর্তন এবং মহামায়ার কালিকা পুরনোক্ত এবং তন্ত্রোক্ত বিরাচার মতে চণ্ডীর ক্রিয়া। হ্যালো, বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলছি তো। ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ টাইমটা বলতে হবে। হ্যালো, 1974 4 জানুয়ারি। দাঁড়ান, 1974 4 জানুয়ারি। 1974 4
কোথায় জন্ম? জন্ম আমার কলকাতাতে। কি জানতে চাইছেন? জানতে চাইছি যে আমার এত সময় খারাপ যাচ্ছে, কোনো কাজ করতে গেলে কাজটা হতেই হচ্ছে না। এর কারণ একটা, প্রথম হচ্ছে আপনার রাশির দ্বাদশে রাহু এবং রাশির একাদশে আয়স্থানে শনি বক্রী, আর রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকছে। এই কাজে বাধাটা, চরম বাধাটা আপনার এই লক্ষ্মী পুজোর পর থেকে একদম ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বাধাটা কেটে যাবে। রাশির দ্বাদশে রাহু রয়েছে, নভেম্বরের শেষের দিক থেকে আপনার আর্থিক অবস্থার একটু উন্নতি হতে থাকবে। শনিটা ডিরেক্ট হতে দিন, একটু ধৈর্য ধরলেই আপনার আবার এই বাধা বিপত্তি কেটে নতুন কাজে লেগে থাকুন, কোনো সমস্যা নেই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আজ শোভাবাজার, শনিবার, রবিবার নিজগৃহ মন্দির রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাহরাফুলি। সময় এবং ডেট স্ক্রলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। ডিসেম্বর 1968, তারপরে 2 ডিসেম্বর 1968, টাইম দুপুর, রাত্রি 2টো। রাত 2টো। তাহলে রাতটা না বললে আমি বুঝবো কি করে? কি জানতে চাইছেন বলুন। ওই টাকা পয়সা কেরিয়ার কিছু হচ্ছে না, বুঝলেন? আচ্ছা, প্রথম হচ্ছে এই বছর আপনার খুব একটা কেরিয়ার, টাকা পয়সার ব্যাপারে সুবিধাজনক ফল পাবেন না। 25 সালের এপ্রিল থেকে, মার্চের পর থেকে অনেকটাই ভালো সময়, আপনি প্রায় 10-11 বছর ভালোই থাকবে। কেরিয়ার জায়গায় যাবে, কর্মসংস্থান ভালো হবে। 25 সাল থেকে কিছু হবে স্যার আমার? 25 হ্যাঁ, থেকে? আমাকে শুনুন দেখো, 25 সালের এপ্রিল থেকে কর্মের যোগাযোগটা ভালো হবে এবং ফিনান্সিয়াল ট্রাবলটা কেটে যাবে, আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতিও হবে। হবে না কেন? অবশ্যই হবে। কোনো নেগেটিভ অ্যাক্টিভিটিতে থাকা আমি পছন্দ করি না। এখন হচ্ছে না, কাল হবে, কাল হবে না, পরে হবে। অন্ধকারের পরেই তো আলো হয়, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, পরের দিন কি রাতটা থাকে? দিন হয়। এইভাবেই মানুষের জীবন কাটতে থাকে, কিচ্ছু করার নেই। খারাপ সময় ধৈর্য ধরতে হবে, ঈশ্বরের চরণে সমর্পিত হতে হবে, তাহলেই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে। সেই জন্য আগে থেকে গ্রহর শান্তির ব্যবস্থা করতে হয়। যে গ্রহ যন্ত্রণা বা পীড়া দিচ্ছে, তাকে যতক্ষণ না শান্ত করবেন, ততক্ষণ আপনি যে কর্মফলে, প্রারব্ধ কর্মফলে ভোগ করছেন, কষ্টটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনার সহজে দূর হবে না। এটা মাথায় রাখতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন, যারা ফোনে পেলেন না, তাদের কোনো মন খারাপের জায়গা নেই। প্রতিদিন এই চ্যানেলে বিভিন্ন সময় অনুষ্ঠান চলছে এবং তখন ফোন করে নেবেন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, লিংক করুন ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। সমস্ত অনুষ্ঠানগুলো সেই পেজে দেখতে পারবেন, ইউটিউবটাকেও দেখতে পারবেন এবং সৃষ্টি টিভির যে ইউটিউব, সেখানেও এই অনুষ্ঠান পরে দেখানো হয়, আপলোড হয়, সেখানেও এই অনুষ্ঠান দেখুন। আজকে আর একদম সময় নেই। নমস্কার।